তো পাকঘর আজকে আমি একা একা রান্না করব। বাড়িতে নাই তো, তাই কেউ নাই বাড়িতে। নিজে রান্ধে খাওয়া কষ্ট আছে, কিন্তু মানে মজাও আছে। আবার রান্নাঘরে আসলাম, এটা আমার রান্নাঘরের কি যে অবস্থা করে রাখছি, আউল ঝাউল সব কিছু এলোমেলো। এটা আমার বেডরুম। ফ্রিজে মাংস রাখছি, তো রাত্রেবেলা রান্না করে থাকি। একটু তরকারি রেখে দিছি ফ্রিজে মাংসের, এখন খালি একটু ভাজা করবো, বাস। দেখাচ্ছি। তো নিয়ে আসলাম, আলু ভাজতে একটু আলু কেটে রেখেছি। রাঁধতে পারি মোটামুটি, আরও কালার তো খুব ভালো হয়েছে, টেস্টটা মোটামুটি হয়েছে, খারাপ না, খুব বেশি ভালো না, ভালো কিন্তু খুব বেশি ভালো না। তো ভাত প্রেসারে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন আলু ভাজতেছি এরকম করে, মানে একটু চটপটে চিপস টাইপ করলাম। ওই তো একটু ভেজে রেখেছি। এখানে ছিল, ওখান থেকে নিলাম। আর একটু মসুর ডাল বানাবো, লাল মসুর না কালো মসুর বানাবো ভাবতেছি, লালটাই ভালো হবে। পেঁয়াজ নিলাম একটা। ওই তো মাংস বসিয়ে দিয়েছি গরম করার জন্য, ফ্রিজে রেখেছি, ঠান্ডা হয়েছে তো, তাই একটু গরম গরম করে নেব। আলু ভাজা হয়ে গেছে, দুরকম করে কাটছি, তার মানে একটা চিপস টাইপ, একটা চিকন লম্বা করে। মাংস মোটামুটি গরম হয়ে গেল, ভোগ লাগছে, টাইম অনেক হয়ে গেছে। এখন ধরেন মোটামুটি দুইটা পার হলো মনে হয়।